অপরের ধর্ম সম্পূর্ণরূপে করার চেয়ে অসম্পূর্ণভাবে হলেও নিজের ধর্ম করা ভালো। নিজের সহজাত দায়িত্ব পালন করলে একজন মানুষ পাপ করে না। নরকে 3টি প্রবেশাধিকার রয়েছে: লোভ, ক্রোধ ও কাম। তোমার ফরজ দায়িত্ব পালন করা, কেননা নিষ্ক্রিয়তার চেয়ে কর্মই উত্তম। যা হয়েছে তা ভালো হয়েছে, যা হচ্ছে ভালোই হচ্ছে, যা হবে তাও ভালো হবে। অতীতের জন্য আপনার কোনো অনুশোচনা থাকতে হবে না, ভবিষ্যতের জন্য চিন্তা করবেন না, বর্তমানের মধ্যে বাস করুন। পরিবর্তনই মহাবিশ্বের নিয়ম। তুমি যাকে মৃত্যু বলে মনে করো সেটাই আসলে জীবন। এক দৃষ্টান্তে আপনি কোটিপতি হতে পারেন এবং অন্য ক্ষেত্রে আপনি দারিদ্র্যের মধ্যে নিমজ্জিত হতে পারেন। এই দেহ তোমার নয়, তুমিও দেহের নও। দেহটি আগুন, জল, বায়ু, পৃথিবী এবং ইথার দিয়ে তৈরি এবং এই উপাদানগুলিতে অদৃশ্য হয়ে যাবে, কিন্তু আত্মা চিরস্থায়ী। তাহলে তুমি কে? ভয় নেই। যা বাস্তব নয় তা কখনো ছিল না এবং হবেও না। যা বাস্তব তা সর্বদা ছিল এবং ধ্বংস করা যায় না। একজন মানুষ তার বিশ্বাস দ্বারা তৈরি হয়। সে যেমন বিশ্বাস করে তেমনই হয়। যখনই ধর্মের অবক্ষয় ঘটে এবং জীবনের উদ্দেশ্য ভুলে যায়, আমি পৃথিবীতে নিজেকে প্রকাশ করি। আমি প্রতিটি যুগে ভালোকে রক্ষা করার জন্য, মন্দের বিনাশ করার জন্য এবং ধর্মকে পুনঃপ্রতিষ্ঠা করার জন্য জন্মগ্রহণ করেছি। সে আমার প্রিয়, যে সুখকরের পিছনে দৌড়ায় না বা বেদনাদায়ক থেকে দূরে যায় না, শোক করে না, কামনা করে না, তবে জিনিসগুলি যেমন ঘটে তেমনই আসতে দেয় এবং যেতে দেয়। সমগ্র গ্রামাঞ্চল প্লাবিত হলে একটি জলাধার যেমন তেমন কাজে আসে না, তেমনি আলোকিত পুরুষ বা মহিলার জন্য শাস্ত্রের তেমন কোনো উপকার হয় না, যিনি সর্বত্র ভগবানকে দেখেন। যা প্রথমে বিষের মতো মনে হয় কিন্তু শেষে অমৃতের মতো স্বাদ পায়, এটি সত্যের আনন্দ, নিজের সাথে শান্তিতে মনের জন্ম। যখন ধ্যান আয়ত্ত হয় তখন মন বাতাসহীন জায়গায় প্রদীপের শিখার মতো অটল থাকে। আপনার কাজ করার অধিকার আছে, কিন্তু কাজের ফল কখনোই পাবেন না। পুরস্কারের জন্য আপনার কখনোই কর্মে নিয়োজিত হওয়া উচিত নয় এবং আপনার নিষ্ক্রিয়তার জন্য আকাঙ্ক্ষা করা উচিত নয়। সর্বদা অন্যের কল্যাণের কথা মাথায় রেখে আপনার কাজ করুন। এই ধরনের কাজের দ্বারাই জনক সিদ্ধি লাভ করেছিলেন। অন্যরাও এই পথ অনুসরণ করেছে। দেহের চেয়ে ইন্দ্রিয় উচ্চতর, ইন্দ্রিয়ের চেয়ে মন উচ্চতর, মনের উপরে বুদ্ধি আর বুদ্ধির উপরে আত্মা। এইভাবে যা পরম তা জেনে আত্মা অহংকে শাসন করুক। স্বার্থপর আকাঙ্ক্ষার ভয়ঙ্কর শত্রুকে বধ করতে আপনার শক্তিশালী অস্ত্র ব্যবহার করুন। ক্রিয়াকলাপ আমাকে আঁকড়ে থাকে না, কারণ আমি তাদের ফলাফলের সাথে সংযুক্ত নই। যারা এটি বোঝেন এবং এটি অনুশীলন করেন তারা স্বাধীনতায় থাকেন। যারা ব্রহ্মের কাছে আত্মসমর্পণ করে, সমস্ত স্বার্থপরতা জলে ভেসে থাকা পদ্মের পাতার মতো, পাপ তাদের স্পর্শ করতে পারে না। ক্রোধ ও স্বার্থপর আকাঙ্ক্ষা থেকে মুক্ত, মনে একত্রিত, যারা যোগের পথ অনুসরণ করে এবং আত্মাকে উপলব্ধি করে, তারা সেই পরম অবস্থায় চিরস্থায়ী হয়। যারা শক্তির অভাব বা কর্ম থেকে বিরত থাকে তারা নয়, বরং যারা পুরস্কারের আশা ছাড়াই কাজ করে, যারা ধ্যানের লক্ষ্য অর্জন করে।